তো দুদিন ধরে ব্লগ দিতে পারছি না, কেন কি কিছু শ্যুট করাই হচ্ছিল না, টাইম পাচ্ছিলাম না, তার জন্য আর ব্লগ টক যাইনি। বাট আজকে আসবে। আজকে এখন হলো গিয়ে সকাল মোটামুটি 8টা বাজে। আজকে হলো মহাশিবরাত্রি। তো কে কে তোমরা শিবরাত্রি করছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা বাড়িতে যেহেতু ঘরে শিবলিঙ্গ আছে ওখানেই দেবো। সবসময় প্রত্যেক বছরই ঘরেই করি, কেন কি মানে মন্দিরে গিয়ে জল ঢালা পসিবল লাগে না, অনেক ভিড় থাকে। আর আমার মতে মন্দিরে জল ঢালা আর বাড়িতে জল ঢালা একই কথা, কেন কি সেম জিনিসই বাড়িতেও আছে। তো এই জন্য বাড়িতে সুন্দর করে যত্ন করে ভালোভাবে বাবাকে স্নান করাতে পারবো। তো এই জন্য আমরা 3 জন মিলেই আজকে যাচ্ছি বাজারে। কামারচুমানি যাবো, সামনেই তো, ওখানেই সব পেয়ে যাবো। তো আজকে মনে যে স্কুল বন্ধ, বলছে চলো আমিও কোনোদিন পুজোর বাজার দেখিনি, আমিও যাবো। তো এই জন্য 3 জন রেডি, এখন যাব বাজার করতে, পুজোর বাজার। বলছি এসে পড়েছি আমরা কামারচুমানি। মালা কত গো? মালা 40 টাকা। কটা নিবে? একটাই মালা, একটা তো। তেল বাদা দিয়া তো 10 টাকা। ভালো দেখতে দিও। ছিঁড়ে টিড়ে দিও না, একটা দিশো ছিঁড়ে তো নামে লিখিতে পারতাম। আমার 30 টাকার ফুল দাও না, মিক্স করে। আর ইয়ে কাটারি কত? 10 টাকা একটা দিয়ে। কত দিলাম ফুল? 30 টাকা সব মিলে না? দুইটা 10 ফুলটা মিক্স তো। দুপা জানা গো 5 টাকা। 10 টাকা দেবে না এটা নাই, এটা কি নাই? এসে পড়েছি ফলের দোকানে। এখন 5 রকমের ফল নিতে হবে। দেখবেন না ফুল লাস্ট ফুল নিয়ে নিচ্ছি একটু। এখন আমাদের শুধু একটু ঘি নিয়ে নিলে হয়ে যাবে। তো ঘি নিয়ে এখন যাবো মিষ্টির দোকানে। 5 রকম মিষ্টি নিতে হবে, নিয়ে চলে যাবো বাড়িতে। বাড়িতে গিয়ে ঘরটর পরিষ্কার করে মোছা টোছা করে রান্না বান্না করে তারপরে স্নান টান করে পুজো দেবো। আর পুজোর ব্লগটা তোমরা কালকে দেখতে পারবে। তো টাটা।